আইপিএল এর মিনি নিলাম মানে ক্রিকেটারদের জীবনের সেই দিন যেদিন মোবাইল ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ শুকিয়ে যায়, পরিবার হঠাৎ খুব সিরিয়াস হয়ে ওঠে আর বন্ধুরা অকারণেই বলে, দোস্ত তোকে আজকে কিনবেই। আবুধাবিতে বসে 10টি ফ্র্যাঞ্চাইজি ঠিক করবে কে হবে কোটিপতি আর কে শুধু নিলামের নাম ছিল। এই গর্ব নিয়ে বাসায় ফিরবে। 2026 আইপিএল এর এই নিলামে 350 জন ক্রিকেটারের নাম চূড়ান্ত, আর সেই বিশাল তালিকায় বাংলাদেশের 7 জন ক্রিকেটারের নাম দেখে দেশের ক্রিকেট প্রেমীরা ইতিমধ্যেই ক্যালকুলেটর হাতে স্বপ্ন দেখতে শুরু করেছে, যদি একজনও যায় আর কি। কিন্তু এই স্বপ্ন দেখা আর আইপিএলে দল পাওয়া, এই দুটির মাঝখানে রয়েছে বাস্তব নামের এক ভয়ঙ্কর বোলার। বাংলাদেশের ক্রিকেটাররা নিলামে দল পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে আশাবাদী মানুষও শেষ পর্যন্ত বলে বসে, দেখি কি হয়। পুরো মৌসুম সময় দেওয়া যাবে কিনা এই প্রশ্নটা এখন সবচেয়ে বড় ইয়ারকার। কারণ আইপিএল শুধু ক্রিকেট না, এটা আসলে সময়ের সঙ্গে চুক্তি। এখানে শুধু ফর্ম, ফিটনেস আর স্কিল নয়, দরকার পুরো মৌসুম হাজির থাকার প্রতিশ্রুতি। আর সেখানেই বাংলাদেশি ক্রিকেটাররা একটু সমস্যায়। নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়দের প্রাপ্যতা সম্পর্কে ধারণা দেওয়া হবে। মানে ফ্র্যাঞ্চাইজির টেবিলে শুধু নাম আর দাম না, থাকবে একটা অদৃশ্য প্রশ্ন, ভাই পুরো সময় পাবো তো? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের ক্রিকেটাররা একটু কাশি দিয়ে বলে, আসলে ওই সময় নিউজিল্যান্ড সিরিজ আছে, ব্যাস সেখানেই অনেক ফ্র্যাঞ্চাইজির কলম থেমে যায়। এই 7 জন বাংলাদেশির মধ্যে সবচেয়ে আলোচনায় অবশ্যই মোস্তাফিজুর রহমান, কারণ তার ভিত্তিমূল্য 2 কোটি রুপি, যেটা শুনেই অনেক ফ্যান বলে, এই তো এইবার তো নিশ্চিত। মোস্তাফিজ মানেই কাটার, মোস্তাফিজ মানেই ডেথ ওভারের নাটক, আর মোস্তাফিজ মানেই আইপিএল এর পুরনো পরিচিত মুখ। বাকিরা রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, সবারই ভিত্তিমূল্য 75 লাখ। আর তালিকার শেষ প্রান্তে আছেন রাকিবুল হাসান, 30 লাখ ভিত্তিমূল্যে, যিনি হয়তো নিজেও ভাবছেন নামটা থাকলেই বড় কথা। আইপিএল এর ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি বরাবরই একটু লাজুক টাইপের। কখনো একজন, কখনো দুজন, আবার কখনো এমন মৌসুমও গেছে যেখানে কেউই নেই। সর্বশেষ আসরের শুরুতে কেউই ছিল না, পরে হঠাৎ করে বদলি হিসেবে মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়ে আবার প্রমাণ করেছেন বাংলাদেশি হলেও আইপিএল তার জন্য নতুন কিছু না। তাই এবারও সম্ভাবনার তালিকায় সবার উপরে মোস্তাফিজই। বাকিদের জন্য সুযোগটা আছে ঠিকই, কিন্তু সেটা অনেকটা যদি তবে কিন্তুর উপর দাঁড়িয়ে। এবারে নিলামে দলগুলোর সামনে খেলোয়াড় কেনার সুযোগও খুব বেশি নেই। 10টি দল মিলিয়ে মোট 77 জন খেলোয়াড় কেনা হবে, যার মধ্যে বিদেশি সুযোগ পাবেন মাত্র 32 জন। মানে হিসাবটা খুব সোজা, 350 জন লিস্টে জায়গা মাত্র 32টা। এর মধ্যেই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার সবাই হাজির। এমন ভিড়ে বাংলাদেশি ক্রিকেটারদের জায়গা পাওয়া মানে ঈদের বাজারে শেষ সাইজের জামা পাওয়া। তবে শুধু জায়গার অভাব বা অতীতের প্রবণতায় বড় বাধা নয়, আসল সমস্যা লুকিয়ে রয়েছে ক্যালেন্ডারে। 2026 সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রয়েছে 6টি সাদা বলের ম্যাচ, আর ঠিক সেই সময়ে আইপিএল এর মৌসুম। এখন ফ্র্যাঞ্চাইজিগুলো যদি ভাবে এই প্লেয়ারকে কিনলাম কিন্তু অর্ধেক সময় পাবো, তাহলে তারা স্বাভাবিকভাবেই একটু পেছনে সরে যায়। আইপিএল দলগুলো আবেগে নয়, একদম ঠান্ডা মাথায় হিসাব করে। সেখানে দেশের হয়ে খেলতে হবে, এই আবেগটা তারা বোঝে, কিন্তু তাদের স্কোর কার্ডে সেটা পয়েন্ট যোগ করে না। ফলে বাংলাদেশের ক্রিকেটাররা এক অদ্ভুত দোলা চলে। একদিকে আইপিএল এর কোটি টাকার স্বপ্ন, অন্যদিকে জাতীয় দলের দায়িত্ব, আর ফ্যানরা তারা সোশ্যাল মিডিয়ায় বসে ভবিষ্যৎবাণী করে মোস্তাফিজ নিশ্চিত আর একজন চমক হতে পারে।